আরে অনেক হয়েছে, ছাড়ো না, পেট ভরে গেছে আমার। আরে একটা নিয়ে নাও। আরে অনেক হয়েছে বাবা, ছাড়ো, অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, সন্ধ্যাবেলা কিছু গেস্ট আসবে, তুমি তৈরি থেকো, ঠিক আছে? ঠিক আছে, বাই। তাড়াতাড়ি আসবে। ঠিক আছে বাবা, বাই। মানুষ কখনো কখনো দুদণ্ড আনন্দের জন্য একটা প্রচণ্ড ভুল করে বসে। নমস্কার, আমি হলাম অজয় যাদব। আপনাদের সবাইকে স্বাগত জানাই ক্রাইম সিরিজের এই নতুন এপিসোডে। তো আসুন আমরা দেখতে থাকি আজকের এই ঘটনাক্রম। এখন কিছু চুটকি হয়ে যাক। কেন নয়, একবার বাবা পেছন থেকে বলল, খোকা পান নিয়ে আয়। বাবা ছেলেকে বলল পান নিয়ে আয়। তারপর ছেলে বলল, বাবা জাপান তো এত বড়, সেটা হাতে করে নিয়ে আসবো কি করে? আর দাদা, আপনার কাজ কেমন চলছে? ঠিকই চলছে, ভালোই চলছে একদম। অনেক ভালো। আরে ইয়ার অজয়, একদম শুকনো শুকনো হয়ে গেল। আর শিল্পা, তোমার স্কুলের কাজটা কেমন চলছে? Yeah, it's going good. আর নাও না। মীরার ইচ্ছার বিরুদ্ধে অজয় সেই পার্টিতে ওকে পান করার জন্য বলে, আর ও ড্রিঙ্কসের মধ্যে নেশার গুলি মিশিয়ে দেয়, যে কারণে মীরা অজ্ঞান হয়ে পড়ে। আরে দেরি কিসের জন্যে, শুরু কর না। বৌদি আপনিও নিন। মীরা সবাই বলছে নাও না একটু। চলো, আপনারা এত ফোর্স করছেন তো আমি নিই আর। চিয়ার্স। Ajoy, I want one more. I want one more. বৌদি,
কালকে রাতে কি হয়েছিল? কি আর হবে, প্রতিদিনকার মতো বেশি করে খেয়ে শুয়ে পড়েছিলে। কি সত্যি তুমি আমায় এখানে নিয়ে এসেছিলে? আরে হ্যাঁ বাবা, আমি নিয়ে এসেছিলাম। কেন তুমি এরকম জিজ্ঞেস করছো কেন? এমনি। কোনো ব্যাপার না, মদ খাওয়ার পর কখনো কখনো এরকম হয়, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এমনিতে কালকের পার্টিটা খুব ভালো ছিল। আচ্ছা শোনো, আমার এখন অফিসে যেতে হবে, তুমি কিছু খাবার বানিয়ে দাও। হুম। মীরা, কি বানাচ্ছ সোনা? ওইটাই তোমার ফেভারিট মটর পনির। আরে বাহ। আচ্ছা শোনো না, হুম। আমি তোমার সঙ্গে একটা জরুরি কথা বলতে চাই। বলো। আসলে কালকে আমি পার্টির জন্য সঞ্জয় আর ওর ওয়াইফকে ডেকেছি। ইয়ার তোমার পার্টি বাটি তোমার কাছে রাখো, ঠিক আছে? আমায় না তোমার পার্টি করবার নেই। শোনো, আমি ওদের বলে দিয়েছি, অতিথি কি রোজ রোজ আসে নাকি? এইবারের জন্য মেনে নাও। দেখো, তোমার পার্টিতে আমি আর ড্রিঙ্ক করব না, ঠিক আছে? আরে বাবা, অতিথির জন্য এটুকু করতে হয়। তুমিই ভাবো, যদি না খায় তাহলে বন্ধু কি ভাববে? প্লিজ এবারটা মেনে নাও। দেখো, এরপর থেকে আর ড্রিঙ্কের জন্য তোমাকে জোর করব না। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে। Cheers. I want one more drink. I want one more drink. বৌদি, তুমি শুধুমাত্র আমার। অজয় আর ওর বন্ধু প্রত্যেকে নিজেদের স্ত্রীদের পরিবর্তন করার একটা নোংরা খেলা খেলছিল, আর মীরা বুঝতেই পারেনি যে আসলে রাত্রিবেলায় ওর সাথে হয়েছিলটা কি। অজয়, অজয়, অজয় কোথায় গেল? অজয়, অজয়। মীরা, কি হলো? এসো বসো। কালকে তোমার বন্ধু কখন গেছে? আমায় কিছুই মনে নেই। কালকে কি হয়েছিল? আমার শরীরে অনেক যন্ত্রণা হচ্ছিল। তুমি ড্রিঙ্ক করার পরে ঘুমিয়ে পড়েছিলে। তোমাকে আমি কতবার ডাকলাম, তুমি উঠলেই না। তারপর আমি সঞ্জয় আর ওয়াইফকে ডেকে তোমাকে আমি বেডের পরে নিয়ে গেলাম। আমায় কেমন তো লাগছে, আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আমার শরীরে অনেক যন্ত্রণা হচ্ছিল। মনে হচ্ছে কালকে তোমার একটু নেশা বেশি হয়েছিল।
কোনো ব্যাপার না, চিন্তা করো না। আমি তোমার জন্য একটা কফি বানিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। একদিন মীরা সত্যতা জানার জন্য চেষ্টা করল, আর তাই জন্যে সে পুলিশ ইন্সপেক্টর মনোজের সাহায্য চাইল। হ্যালো, ইন্সপেক্টর মনোজ? হ্যাঁ বলছি। হ্যাঁ স্যার, ও আমার হাজবেন্ড আছে। অ্যাকচুয়ালি উনি অজয়। হ্যাঁ বলো। আপনারা ড্রিঙ্ক করুন, আমি ওয়াশরুম থেকে আসি। যাও। Ajay, I want one more. আজ তো আগেই নেশা হয়ে গেছে দেখছি। নেশা হয়ে গেছে। চলো এবার আমরা শুরু করি তাহলে। দাঁড়াও। ইন্সপেক্টর স্যার, আমি বলেছিলাম না আপনাকে, এই লোকটা আর আমার স্বামী দুজনা। সঞ্জয়, তোমার খেলা শেষ। সিবিআই ইন্সপেক্টর মনোজ, তোমাকে কিছু বলার দরকার নেই। সঞ্জয় তোমাকে আর ওনার হাজবেন্ড অজয় দুজনকে রেপ করার কেসে দুজনকেই অ্যারেস্ট করলাম। তোমাদের লজ্জা করে না? এত নোংরা কাজ করছো। এবার আইন তোমাদের সাজা দেবে। চলো। অজয় বাসনার তাড়নায় শুধুমাত্র এক নয়, বরঞ্চ দুটি পরিবার এবং চারটি জীবন শেষ করে দিয়েছে, আর এর পরিণতিও একে ভোগ করতে হচ্ছে। অজয় আর তার বন্ধুকে আইন কড়া শাস্তি দিয়েছে। তাহলে সাক্ষাৎ হবে আবার আগামী কাহিনীতে। ততক্ষণের জন্য সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং আনন্দে খুশিতে থাকবেন। জয় হিন্দ।